বন্ধুরা চলে আসছি ধানমন্ডি 32। আমি একটু আগেও এই পথে জাস্ট আমার বাইকটা পার্ক করতে গিয়ে এই পথে আসছিলাম, দেখুন এখনও দেখতে পাচ্ছেন প্রচণ্ড ধোঁয়া দেখতে পাচ্ছেন। 32 নম্বর এখনও জ্বলছে, কোনো নিরাপত্তা নেই। গণভবন থেকে মাত্রই আসলাম, গণভবনে বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা দেখলাম, অর্থাৎ সেনাবাহিনীর সদস্যদের দেখলাম। এখানে আসলে কাউকে দেখতে পাচ্ছি না। আর এখনও বাড়িটা পুড়ছে, উৎসাহী জনতা বাইরে থেকে দেখছে। আচ্ছা, এটা তো 32 নম্বরের বাড়ি না, বাট এটাও পুরাই দেওয়া হয়েছে। এই বাড়িটা কার? রেস্টুরেন্ট ফিলিপ মালিক, কিন্তু এটাও পুরাই দিছে জনতা। 32 নম্বরের সড়কে আশেপাশে যে সমস্ত বাড়ি তারাও আসলে ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা একটু আগে দেখলাম যে রেস্টুরেন্ট, সেটাও আসলে পুড়িয়ে দিয়েছে, আগুন জ্বলছে, এখন ধোঁয়া উঠছে। চলুন আমরা একটু ভেতরে যাই, ভেতরে পরিস্থিতিটাকে একটু বোঝার চেষ্টা করি। ধানমন্ডি 32। আমি যতটুকু শুনলাম এখন পর্যন্ত কোনো রকমের প্রোটেকশন বা নিরাপত্তা দেওয়া হচ্ছে না। তার মানে 32 নম্বর এখনও অরক্ষিত। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়ি। আচ্ছা বন্ধুরা, আমরা চলে আসছি বঙ্গবন্ধুর সেই বাড়িতে 32 নম্বরে। আমরা বেশ কিছু গণমাধ্যম কর্মী দেখতে পাচ্ছি। চলুন একটু ভেতরটা দেখার চেষ্টা করি, আসলে এই বাড়ির আসলে কি অবস্থা। সর্বশেষ সব কিছু পুড়িয়ে ছারখার, আলো ছাই। ও মাই গড, হিউজ হিট এখনো গরম। আমরা কালো ধোঁয়া দেখতে পাচ্ছি। গণভবনের 32 নম্বর বাড়ির সেই বিখ্যাত সিঁড়ি, এটাই তো সেই বিখ্যাত সিঁড়ি। বঙ্গবন্ধুর বডি পাওয়া গেছিল না এখানে? সব ভেঙে চুরে একাকার। এখনো আগুন জ্বলছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আসবাবপত্র কিচ্ছু নেই, সব ছারখার। নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম এটার ভেতরে। আসলে এই এত বড় বাড়ি, অথচ বিন্দু মাত্র নিরাপত্তার ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। ইতিহাস লুটপাট, মানে এত বছর পরেও এটা ভেঙে ফেললো। মানে এটা তো আওয়ামী লীগের সম্পত্তি, বাংলাদেশের সম্পত্তি। আসলে এটা ধরেন রাষ্ট্র চেঞ্জ হবে, সবকিছু চেঞ্জ হবে, এটা কেন তারপরে আমরা নতুন করে তো একটা ইতিহাস করবো, রাইট? আমরা আমাদের বেসটা কই? না, বেস্ট রাখে নাই। বুঝলাম খুবই খারাপ মানুষ। আচ্ছা, এখানে কি লুটপাটও হয়েছে না? আমি তো দেখতে পাচ্ছি না মূল্যবান কোনো কিছু। আচ্ছা, এখানে আমার মনে হয় থাকা নিরাপদ না, কারণ যে পরিমাণ হিট জেনারেট হচ্ছে। এত ভয়ঙ্করভাবে আমরা আসলে ঠিক বুঝতে পারছি না কোন রুমে আছি। দেখি, এখানে একটা বেসিন দেখতে পাচ্ছি। এক্সকিউজ মি, আমার আসলে মাস্ক নিয়ে আসা দরকার ছিল। আমি তাপমাত্রায় দাঁড়াতে পারছি না। আগুন জ্বলছে এখনো। নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, একটু নিঃশ্বাস নিয়ে নেই। আচ্ছা, 32 নম্বর সেই ইতিহাস বিজড়িত বাড়ি।
লুটেরারা কিছুই রেখে যায়নি, সব লুটপাট করে নিয়ে গেছে। আসলে ক্ষোভ থাকবে, রাজনৈতিক ক্ষোভ থাকবে, কিন্তু এটা আসলে কোন লেভেলে পৌঁছে গেছে। আচ্ছা, উপরে যাওয়ার সিঁড়িতে উপরে যাওয়ার দেখার চেষ্টা করি। বত্রিশ নম্বরের ছাদে এসেছি আমরা। ফার্নিচার, লুটপাট। আচ্ছা, বেশি ভাঙচুর হয়েছে নিচের ফ্লোরে। এটা হলো ওয়াশরুম। এটা সম্ভবত বঙ্গবন্ধুর বাড়িতে যেহেতু ওয়াশরুম, তবে এটা তার পরিবারের ব্যবহৃত ওয়াশরুম দেখতে পাচ্ছি আমরা। ভাঙা অংশ। আচ্ছা, এখানে আসলে বেশিক্ষণ থাকা যাবে না, বিকজ প্রচন্ড রকমের ধোঁয়া পাচ্ছি আমরা। আচ্ছা, আমরা আরেকটি কক্ষে আসছি, দ্বিতীয় তলার। দলিল, দস্তাবেজ, কাগজপত্র, এগুলো কি ছিল? এগুলো কারো হয়তো হাতে লেখা। এটা অনেক আগের একটা পেপার কাজ। আসলে আমি এর আগে আনফর্চুনেটলি এই বাড়িতে আসিনি, নানান কারণেই হয়তো আসার সুযোগ হয় নাই। আসবো করে তো আসলাম এমন সময় যখন আসলে কিছুই নাই। এটা হলো টেলিফোনের ভেঙে যাওয়া অংশ সম্ভবত, আই এম নট শিওর। তার মানে এখানে যা আছে সবই এন্টিক বা প্রাচীন, তাই না? সব প্রাচীন। গয়নার বাক্স দেখতে পাচ্ছি, হ্যাঁ, নেকলেস দেখা যাচ্ছে, বক্সে লেখা। আজকের এই ভিডিওটার পরে হয়তো এখানে হয়তো আসাও হবে না, কারণ আমরা জানি না এর পরবর্তীতে এই বাড়ির আসলে কী অবস্থা দাঁড়ায়। ভাঙা আসবাবপত্র, মানুষজন কাগজপত্র দেখছে, হচ্ছে জনতা। আচ্ছা, একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, এটাই বোধহয় টিকে আছে এখন পর্যন্ত। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের লোক কেবল এসেছেন 48 ঘন্টা পরে। তাদের দাবি আসলে এখানে নিরাপত্তার কারণে তারা আসতে পারে নাই। ঠিক এই জায়গাটাতেই আসলে বঙ্গবন্ধু গুলিবিদ্ধ হয়েছিলেন। আপনারা দেখেছেন উপরে বেশ কিছু গুলির চিহ্ন। আচ্ছা, সবার হাতে বই দেখতে পাচ্ছি।
লুটপাটটা আসলে আজকেও চলছে তৃতীয় দিনের মতো। স্থানীয়রা বই নিয়ে যাচ্ছে যে যা পারছে। লুটপাট দ্বিতীয় দিনের মতো চলছে। ভিতর দিয়ে বিল্ডিং বানাচ্ছে, কেউ দেখেও না, দেখা পুরো এলাকায় ঘুরলাম আসলে। গতকালকে গণভবনে যে পরিস্থিতি আমরা দেখেছি, পার্লামেন্টে যে পরিস্থিতি আমরা দেখেছি, আজকেও সেই এখানে একই পরিস্থিতি। চিত্র দেখলাম আমরা 32 নম্বরে কি হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আসলে আমরা যারা ম্যাঙ্গো পিপল, আমজনতা, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নই, পুরোই মানে নিরীহ বলতে পারেন, চেষ্টা করেছি এখানকার পরিচয় বা রাজনৈতিক মতাদর্শকে ছাপিয়ে এখানে কার্ড দেখতে পাচ্ছি, কাক মরে পড়ে আছে। ধানমন্ডি 32 নম্বরে জীবিত নেই কিছু, সব মৃত। চেষ্টা করেছি একটু পরিস্থিতিটা তুলে ধরতে। যারা ঢাকার বাইরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকবেন।